আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। এগুলো হলো যা আমি নাজিল করতেছি, এগুলো হলো কোরআনের আয়াত। আয়াত মানে হলো নিদর্শন, নিদর্শন মানে হলো চিহ্ন, আলামত। তো এগুলা কিসের আলামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার, আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর দ্বীন সম্পর্কে জানার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার, আখিরাতকে জানার এক একটি আলামত, এক একটি নিদর্শন। এজন্য কোরআনে কারিমের এক একটা বাক্যকে এক একটা আয়াত বলা হয়। কোরআনের একটা বাক্য বলা হয় না, একটা সেন্টেন্স বলা হয় না, বলা হয় এটা কোরআনের একটা আয়াত। অর্থাৎ এই একটা বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানা সম্ভব। ওই বাক্যটা আল্লাহর একটা আলামত, আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা চিহ্ন। অর্থাৎ আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, ওই আয়াতটাই একটা প্রমাণ। এই জন্য কোরআনে কারিমের এক একটা বাক্যকে এক একটা আয়াত বলা হয়। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। ওয়া কিতাবিম মুবিন, এবং কিতাবে মুবিনেরও এক একটি আয়াত। কিতাবে মুবিন বলতে কোরআনে কারিমের আরেকটি সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিতাবিম মুবিন। অর্থাৎ এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব সব কিছুকে স্পষ্ট করে বায়ান করে দেয়, ব্যাখ্যা করে দেয়। কি ব্যাখ্যা করে? আল্লাহ রাব্বুল আলামিনকে জানার, আল্লাহর দ্বীনকে জানার যতগুলো বিষয় মানুষের জন্য, জিনের জন্য দরকার, প্রত্যেকটি বিষয় এই আল্লাহর কিতাব বয়ান করে দেয়, স্পষ্ট করে দেয়। এজন্য কোরআনে কারিমের একটা সিফাত হলো কিতাবে মুবিন। মুবিন মানে বায়ানকারী, ব্যাখ্যাকারী। আল্লাহর কিতাবটা, কোরআনটা সব কিছুকে ব্যাখ্যা করে দেয়, স্পষ্ট করে দেয়, কোনো কিছুর মধ্যে অস্পষ্টতা, গোপনীয়তা রাখে না। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআনের আয়াতগুলো এবং কিতাবে মুবিন, এটি মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। সুবহানাল্লাহ। এই কিতাবটা হুদা ওয়া বুশরা, এটি প্রথমত হেদায়েতের কাজ করে, মুমিনদেরকে হেদায়েত দেখায়, রাস্তা দেখায়, জান্নাতের পথ দেখায়। ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদও প্রদান করে, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, মুমিনদেরকে আখিরাতে বিভিন্ন পুরস্কারের সুসংবাদ দেয়। এই কিতাব হেদায়েতও দেয়, পাশাপাশি সুসংবাদও দেয়। হেদায়েতের মধ্যে এই কিতাব জান্নাতের রাস্তাও দেখায়, আবার পাশাপাশি এটাও বলে দেয় যে এখান থেকে ডাইনে বামে এদিক ওদিক গেলে ওটা জাহান্নামের রাস্তা, এটাও বলে দেয়। অর্থাৎ হেদায়েতের ভিতরে সুসংবাদ এবং ভীতি প্রদর্শন দুটোই অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে আলাদা করে আবার বলছেন ওয়া বুশরা, কোরআন মুমিনদেরকে শুধু সুসংবাদ শোনায়, মুমিনদেরকে কোনো দুঃসংবাদ শোনায় না। কারণ মুমিনেরা হেদায়েত যখন পেয়ে যায়, তখন যেটা দুঃসংবাদের, যেটা আযাবের, সেটির দিকে মুমিনেরা যায় না। এই জন্য মুমিনদেরকে শুধু সুসংবাদে শোনাইতে থাকে। তবে মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, সুসংবাদ শুনে শুধু ওই মুমিনেরাই, আল্লাযীনা ইউকিমুনাস সালা, যেই মুমিনেরা সালাত কায়েম করে, যেই মুমিনেরা সালাত কায়েম করে। সালাত কায়েম না করলে তাদেরকে কোরআন কোনো সুসংবাদ দেয় না, তাদেরকে কোরআন দুঃসংবাদ দেয়। সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদেরকে দুঃসংবাদ শুনিয়ে দিছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো লামনাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া। তাহলে কোরআন তাদেরকে দুঃসংবাদ শুনিয়ে দিছে যে যারা নামাজ পড়ো না তারা 1 নম্বরে জাহান্নামে যাবা। জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে থেকে অন্যতম কারণ তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ শুনিয়েছেন।